ওয়েলকাম। আপনারা জানেন ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম পে কমিশন ঘোষণা করেছে। রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছেন তারাও কিন্তু তাকিয়ে রয়েছেন এ রাজ্যের সপ্তম পে কমিশন গঠনের ঘোষণার অপেক্ষায়। রাজ্য বাজেটে এই ধরনের কোনো ঘোষণা হতে পারে কিনা বা কোনো ইঙ্গিত উঠে আসে কিনা সেদিকে অবশ্যই লক্ষ্য থাকছে রাজ্য সরকারি কর্মচারীদের। তার আগে দেখে নিই যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন কতটা বৃদ্ধি হতে পারে বা কী ইঙ্গিতগুলো এই বিষয় নিয়ে উঠে আসছে বা বেতন বৃদ্ধি কতটা হতে পারে সেই সংক্রান্ত যে প্রতিবেদনগুলো উঠে আসছে সেই অনুসারে কিন্তু পে কমিশনের যে ফিটমেন্ট ফ্যাক্টর সেটা এবার 2.86 হতে পারে, অন্তত বিভিন্ন কর্মচারী সংগঠন এই দাবি রেখেছে। আপনারা জানেন যে গত পে কমিশনে কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 ছিল এবং রাজ্যে যে ষষ্ঠ পে কমিশন গঠন হয়েছিল সেখানেও ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 হিসাবেই এফেক্ট হয়েছিল। তো এক্ষেত্রে যদি 2.86 ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হয় তাহলে পেনশনভোগীরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতনই কিন্তু পেনশনভোগীদেরও কিন্তু একটা পেনশনের একটা বড় বৃদ্ধি হতে পারে। এবং এই সংক্রান্ত যে বিষয়টা রয়েছে সেখানে কেন্দ্রীয় সরকারি পেনশনভোগীদের ন্যূনতম যে পেনশন বর্তমানে রয়েছে মাসে 9,000 টাকা এবং সর্বাধিক পেনশন মাসে 1,25,000 টাকা এবং সর্বাধিক পেনশন সরকারি পরিষেবার বেতনের সর্বোচ্চ 50%। তো এক্ষেত্রে যদি এই ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকারী হয় এবং আগামী দিনে যদি অষ্টম পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর 2.86 নির্ধারিত হয় তাহলে কিন্তু ন্যূনতম যে পেনশন বর্তমানে 9,000 টাকা আছে তা বেড়ে 25,740 টাকা হয়ে যাবে এবং যার বৃদ্ধি শতকরা হিসাবে 186% বৃদ্ধি হতে পারে। অন্যদিকে সর্বাধিক পেনশন বর্তমানে মাসে 1,25,000 টাকা যেটা রয়েছে, সর্বাধিক ম্যাক্সিমাম যেটা রয়েছে সেটা বেড়ে 3,57,500 টাকা অতিক্রম করতে পারে যদি এই ফিটমেন্ট ফ্যাক্টর 2.86 কার্যকারী হয় সেই হিসাবে। তো আগামী দিনে এই সংক্রান্ত কী বিষয় উঠে আসে, পে কমিশন কী রিপোর্ট দেয় তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। সেখানে ফিটমেন্ট ফ্যাক্টর কী আসে সেটা আমাদের দেখতে হবে। সেই সঙ্গে রাজ্যের সপ্তম পে কমিশনের ঘোষণা কখন হয় সেদিকে অবশ্যই আমাদের অপেক্ষা থাকবে।